আফরোজার মাও তুমি চিন্তা করো না, আরো 2-3 দিন তো ঈদের আছেই, তুমি চিন্তা করো না, গরু আজকে আমি বেঁচেই যাবো। বন্ধু অনেকদিন পর তো আমরা 4 বন্ধু এক জায়গায় হইলাম। আর তোরা তো জানোস প্রত্যেকবারে আমরা 4 বন্ধু এক জায়গায় হইলে আমরা সুন্দর পরিবেশে একটা কুরবানি দেই। আর এবারে কিন্তু আমরা 4 বন্ধু একসাথেই কুরবানি দিব। আর কুরবানি দেওয়ার জন্য যেই টাকাগুলো তোলার কথা ছিল ওই টাকাগুলো কি তুই তুলছস? হ্যাঁ বন্ধু, তুই চিন্তা করিস না, আমাদের যে 4 ভাগে কুরবানি দেওয়ার কথা ছিল ওই টাকাটা আমি উঠাই ফেলছি। ও উঠাইছস, তাইলে তো ভালো। আর বন্ধু যেহেতু আজকে কুরবানি হাটও লাগছে আর ঈদের আছে মাত্র 2 দিন, তাহলে বন্ধু আজকে আমরা গরুটা হাট থেকে কিনা নেই, কি বলিস তোরা? হ্যাঁ বন্ধু, তুই কথাটা খারাপ কোস নাই, তাহলে চল যাই 4 বন্ধু মিললা কুরবানিটা কিনে লই আসি। হ চল, তাহলে গরুটা আজকে কিনে লই। আচ্ছা চল যাই। বন্ধু দাঁড়া, আমার একটু কথা আছে। কি হইছে তোরা বা কি কথা বল? বন্ধু আমার না জরুরি কাজ আছে, আমি যাইতে পারবো না। যাইতে পারবি না মানে কি বলিস তুই এইসব? তোরে আজকে আমাদের সাথে যাইতেই হবে কুরবানি হাটে। হ্যাঁ বন্ধু, তুই ঠিক কইতাছস, যেহেতু আমরা একসাথে কুরবানি দিতাছি এই জন্য ওকে যাইতে হবে আমাদের সাথে। দেখ রাহিম, তুই আর না করিস না, সব বন্ধু বান্ধবরা যেহেতু কইতেছে তাইলে চল তুই আমাদের সাথে। আর কুরবানি গরুটা আমরা একসাথে কিনবো। আর তুই যেহেতু বাসায় যাস তাইলে কেমনে কি বল? দেখ বন্ধু, এই ব্যাপারে আমাকে চাপ দিস না, আমি যাইতে পারবো না, তোরা যা। আচ্ছা বন্ধু, তুই ওর কথা বাদ দে, আমরা 3 জন তো আছি তাই না, আমরা 3 জনে গিয়া কুরবানিটা কিনে নিয়ে আসি, ঠিক আছে? চল যাই। ঠিক আছে তাইলে চল। আর বন্ধু তুই তাইলে বাসায় যা। বন্ধু চল আমরা কুরবানিটা কিনে আনি। চাচা, বাজারের গরু তো সব বিক্রি হয়ে গেল, আমাদের গরু তো এখনো রয়ে গেছে, আমাদের গরু কি বিক্রি হবে না? হাস্তা, এত টেনশন করিস না, এটা আমার খুব শখের গরু, অনেক শখ করে গরুটা পালিছি। এটা বিক্রি করে আমার ছেলে মেয়ে জামা কাপড় কিনে দিব, জামাইয়ের ঋণটা শোধ করা লাগবে। ইনশাআল্লাহ তুই অপেক্ষা কর, গরুটা বিক্রি হয়ে যাবে। বন্ধু কুরবানি হাটে তো অলরেডি আমরা চলে আসলাম, কিন্তু আমার মাথায় একটা প্ল্যান আসছে। কি প্ল্যান আছে রে তোর মাথায়? আমারে বল, সমস্যা নাই। বলতেছি আমি, কিন্তু তুই আগে ওরে একটু পাঠাই দে সাইটে, তারপর বলতেছি। আচ্ছা তুই টেনশন নিস না, আমি ওরে প্ল্যান করে পাঠাই দিচ্ছি, ঠিক আছে? দে তাড়াতাড়ি দে। আচ্ছা বন্ধু, তুই একটা কাজ কর, আমার জন্য একটা পান নিয়ে আয়, ঠিক আছে? আচ্ছা যা। পাঠাই দিছস? হ্যাঁ। তাইলে শোন, ঠিক আছে চল এবার জায়গা মতো কাজটা করতে হবে। চাচা, এই গরু কি আপনার? হ্যাঁ, গরু তো আমারই। গরু কিনবেন? হ চাচা, গরু তো নেওয়ার জন্যই হাটে আইলাম, কিন্তু গরু কি আপনার ভালো হইবে? আপনি গরু নিয়ে একটু টেনশন করেন না, নিঃসন্দেহে আমার গরুটা নিতে পারেন বাবা। আচ্ছা ঠিক আছে চাচা, যেহেতু আপনার এটা পালিত গরু আর গরুটা দেখেও আমার অনেক পছন্দ হয়েছে। বন্ধু তোর কি পছন্দ হয়েছে? আরে হ বন্ধু, তুই বলিস কি, গরুটা অনেক সুন্দর হয়েছে রে। আচ্ছা যেহেতু আমাদের 2 বন্ধুরই গরুটা পছন্দ হয়েছে, তাহলে এখন দামে আসেন। বাবা যেহেতু দামের কথা বললেন, এই শেষ সময় আমার বেশি দাম চাবো না বাবা, ন্যায্য দাম চাচ্ছি। এটা 80,000 টাকা দিও, তাহলে আমি খুশি হব বাবা। আচ্ছা বন্ধু, আমরা হাটের শেষ বেলায় আসছি রে, আমরা এই গরুর দাম কমটম কইরা নিয়ে নেই। হ বন্ধু ঠিক কইছস, আর বাজারে তো আশেপাশে গরুও দেখতেছি না, তাহলে এই গরুটাই নিয়ে নেই। ঠিক আছে দেখ। চাচা আপনার গরুর ব্যাপারে আর কথা বাড়ায়েন না, একদম 60,000 টাকা দিব, হইলে আমাদের দিয়ে দেন। বাবারে, এটা আমার শখের গরু, একটা দাম বলিস, আর 10,000 টাকা দাও বাবা, তাহলে আমি গরুটা ছেড়ে দেই। 70,000 টাকা লইবেন? বন্ধু গরু তো 70,000 টাকায় চাই, কি করবি? লই লিবি? আর দেখে তো মনে হইতেছে গরিব মানুষ, কি করবি? লইলেই। হ্যাঁ বন্ধু ঠিক আছে, গরিব মানুষ, 10,000 টাকা নিয়ে নেই। সেইটাই, জীবনে কত টাকা কত জায়গায় উড়ালাম, আর এই গরু 10,000 টাকা বেশি দিয়ে নিলাম, তো কি হইছে? চাচা তাহলে গরুর দড়িটা আমাদের ছাইরা দেন। আরে বন্ধু টাকাগুলো দে। এই যে চাচা আপনার টাকাটা। আচ্ছা বাবা, আমি আর দেখলে থামো বাবা, 70 আছে তো, তোমরা ভদ্রলোক মানুষ, কম দিবেন না জানি। আচ্ছা বাবা ঠিক আছে, কুরবানি দাও, আল্লাহ পাক তোমাকে ভালোভাবে কুরবানি দেওয়া, আমার দোয়া থাকলো বাবা, যাও। এই যা যা যা। বন্ধু আজকে গরুটা কিনে অনেক লাভবান হয়েছি রে। এই আপনারা দাঁড়ান, আমরা ডিবি থেকে এসেছি, আমাদের কাছে ইনফরমেশন আছে আপনাদের কাছে নাকি জাল নোট আছে। জাল টাকা মানে? আমাদের কাছে কোনো জাল টাকা নাই, আমাদের কাছে সঠিক টাকা আছে।
এইমাত্র আমার নিজের গরু বিক্রি করে টাকা পাইছি। স্যার, আপনার যদি বিশ্বাস না হয় টাকা চেক করতে পারেন। হ্যাঁ, আমরা সঠিক ইনফরমেশন নিয়ে আসি, আমরা ব্যাগটা চেক করে দেখবো। এই রোমাস, ব্যাগটা নাও তো, চেক করে দেখো। স্যার, এই যে জাল টাকা, এটা 1000 টাকার নোটে 50,000 লেখা আছে। এই তো আমরা যা সন্দেহ করছিলাম তাই, আপনাদের কাছে জাল নোট আছে। চাচা, ওরা মনে হয় জাল ঠেকাতে আমাদেরকে ঠকিয়ে গেছে। ঠিক বলছিস। আল্লাহ, যারা এই পবিত্র কুরবানি নিয়ে আমাদেরকে ঠকালো, আল্লাহ তুমি তাদের উপযুক্ত শাস্তি দিও। বন্ধু, সামনে গাড়ি আছে, ওই গাড়িতে উঠাই চল। এই যা। আরে বন্ধু, আমাদের গরু দেখি হাওয়া হয়ে গেল। বন্ধু, গরু কই গেল হঠাৎ করে আমাদের? আরে আমি তোরে বলছিলাম না, মনে করে দেখ। আমি তোরে না করছিলাম এই কাজটা করিস না। এইটা হয়তো নিশ্চয় আমাদের প্রতি আল্লাহর গজব। বন্ধু, আমরা যে জাল টাকায় কুরবানি দিতেছি, এই বিষয়টা কিন্তু আমাদের 4 বন্ধুর মধ্যে এক বন্ধুকেও বলবি না। কথাটা যেন তোর মাথায় থাকে। আচ্ছা বন্ধু, আমি তোর কথা নাই বুঝলাম, হারাম টাকায় আল্লাহ কি আমাদের কুরবানি কবুল করবে? আরে বেটা, কবুল করবে কি করবে না সেটা আমি দেখব। তুই আগে চল, হাট থেকে আমরা কুরবানিটা কিনে নেই। বন্ধু, আসলে রে, হারাম টাকায় কখনো কুরবানি কিনা যাবে না। আর আজকে দেখ, আল্লাহর গজবটা আমাদের উপর ঠিকই পড়ে গেল। আমি তোকে বারবার নিষেধ করছিলাম, কিন্তু তুই আমার কথা শুনলি না। হারাম টাকায় কুরবানি হয় না, হালাল টাকায় হয়। তাই আল্লাহ আমাদের কুরবানি কবুল করে নাই। হ বন্ধু, তুই একদম ঠিকই বলছিস। দেখ, আমরা মানুষের সাথে প্রতারণা করে কুরবানি দেওয়ার জন্য গরু কিনলাম, আর এটা কেউ না দেখলে উপর আল্লাহ কিন্তু ঠিকই দেখতে পারছে। বন্ধু, কথাই আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। সেই দশাটাই কিন্তু আমাদের হয়ে গেছে। বন্ধু, এইসব বাদ দেই, চল আমরা দুইজন ভালো হয়ে যাই। আজকে থেকেই আমরা পাপের প্রায়শ্চিত্ত করব। চল বন্ধু। ভিডিওটা দেখে কি বুঝলেন? কুরবানি কখনো অবৈধ কাজে এবং হারাম টাকায় কুরবানি হয় না। কুরবানি দিতে গেলে আপনার নিয়ত ঠিক থাকতে হবে, হালাল টাকায় কুরবানি দিতে হবে। তাই কুরবানি কিনা বেচা নিয়ে কেউ দালালি করবেন না এবং কেউ দালালের পাল্লায় পড়বেন না।